আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। অমর ২১ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে রূপালী ব্যাংক পিএলসি। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম ও হাসান তানভীর উপস্থিত ছিলেন। এছাড়াও ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মোহাম্মদ শাফায়েত হোসেন, মোহাম্মদ মঈনুদ্দিন মাসুদ, তানভীর হোসেন মঈন, শেখ মঞ্জুর করিম ও মোহাম্মদ মনিরুল ইসলাম সহ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরাও ছিলেন সেখানে। রূপালী ব্যাংক জিয়া পরিষদ ও কর্মচারী সংঘের পক্ষেও কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে হামদর্দ ল্যাবরেটরিজ। চিকিৎসা সংক্রান্ত নানা পরামর্শ ও ওষুধ বিতরণ করা হয় এতে। রাজধানীর বাংলা মোটরে হামদর্দের নগর বিপণন কেন্দ্রে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হামদর্দ ল্যাবরেটরিজ বাংলাদেশের বিপণন ও বিক্রয় পরিচালক হাকিম সাইফুদ্দিন মোরাদ। এ সময় তিনি বলেন, মানুষের স্বাস্থ্য ও শিক্ষার অধিকার নিশ্চিত করতে নিরন্তর কাজ করছে হামদর্দ। এতে বিশেষ অতিথি ছিলেন পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনিন মানিক। বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশের টেবিল টেনিস তারকা খেলোয়াড় জোবেরা রহমান লিনুর আত্মজীবনীমূলক বই জীবন জালের এপার ওপার এর মোড়ক উন্মোচন করা হয়েছে। সকালে জাতীয় প্রেস ক্লাবে লেখক নিজে উপস্থিত থেকে বইটির মোড়ক উন্মোচন করেন। জোবেরা রহমান লিনু বই প্রসঙ্গে বলেন, শৈশব, কৈশোর ও যৌবনের নানা অপ্রকাশিত অজানা ঘটনা বইয়ে তুলে ধরেছেন তিনি। একই সাথে একজন নারী খেলোয়াড়ের যে সকল চ্যালেঞ্জ আর সম্ভাবনা রয়েছে তাও বইটিতে তুলে ধরা হয়েছে। ভাষা সৈনিক অ্যাডভোকেট কাজী গোলাম মাহবুবের কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম জহিরুদ্দিন স্বপন। বরিশালের গৌরনদী উপজেলার লাখেরাজ কসবা গ্রামে তার সমাধিতে ফুল দিয়ে ২১-এর ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি। ভাটারা থানার ৪০ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী সভা হয়েছে। এতে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ। তিনি বলেন, বিগত স্বৈরাচার সরকারের শাসনামলে বিএনপি নেতাকর্মীরা অনেক নির্যাতিত হয়েছেন। এখনো অনেক নেতাকর্মী বিভিন্ন মিথ্যা মামলার শিকার। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে ৩১ দফা বাস্তবায়ন করতে হবে বলেও মন্তব্য করেন নেতারা। ২১শে বই মেলায় দারুল উলুম দেওবন্দ ইতিহাস, ঐতিহ্য ও অবদানের গৌরবদীপ্ত ১.৫ শতাব্দী বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা গাজী সানাউল্লাহ রহমানীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দারুল উলুম দেওবন্দ বইয়ের সম্পাদক ও আরজাবাদ মাদ্রাসার মুহতামিম মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া। বিশেষ অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি। বাংলা ভিশন নিউজ ডেস্ক।